এবার জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে জ্বর তুললেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। কিন্তু এদিনও ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি তার ব্যাটিং দেখে রীতিমতো বিরক্ত হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপনও। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের 101 রানের জুটির পর বাংলাদেশের ব্যাটিং লাইন আপে 10 নেমেছিল। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শান্ত, সাকিব, হৃদয়রা। কি উড়ন্ত শুরুটাই না এনেছিলেন তামিম ও সৌম্য, অথচ সেই ধারা বজায় রাখতে পারেনি দলের বাকি ব্যাটসম্যানরা। টস হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ। একাদশে 3টি পরিবর্তন নিয়ে নামে। দুই ওপেনার তামিম ও সৌম্যর শুরুটা ছিল দুর্দান্ত। সৌম্য ধীরগতির ব্যাটিং করলেও অগ্রাসী ছিলেন তামিম। 34 বলে 50 তুলে নেন তিনি। লিটন তামিমের ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর এই জুটি ক্লিক করতে দেখে খুবই খুশি হওয়ার কথা ম্যানেজমেন্টের। তামিম ও সৌম্যর জুটি ভাঙে দলীয় 101 রানে। জংওয়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন 37 বলে 52 রান করা তামিম। তার বিদায়ের পর আউট হন সৌম্য। 34 বলে 41 রানের ইনিংস খেলেন তিনি। তবে বাকিটা যেন মনে রাখার মতোই। আজ 3 নম্বরে ব্যাটিং করতে নামেন তাওহিদ হৃদয়। তিনিও ব্যর্থ হন এই পজিশনে। 121 রানের হৃদয় আউট হন। সাকিবও নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারেননি। ব্যানেটের বলে 3 বলে 1 রান করে আউট হন। এমনকি বাজেভাবে বোল্ড হয়েছেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন ধরে অফ ফর্মে তিনি। দলের ক্যাপ্টেন হয়ে এত বাজে পারফর্ম মেনে নিতে পারছেন না কেউই। এমনকি তার ব্যাটিং দেখে রীতিমতো বিরক্ত হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপনও। এরপর আর বলার মতো কেউই রান করতে পারেনি। শেষ পর্যন্ত 143 রানে গুটিয়ে যায় টাইগাররা।